হাবড়ার শান্তিনিকেতন নার্সিংহোমের শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ স্বাস্থ্য দপ্তর থেকে। হাবড়ার পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা এ বিষয়ে কি জানালেন শুনবো। কি বলবেন? তাদের একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা আমি শুনেছি যে আমরা শান্তিনিকেতন নার্সিংহোম থেকে যারা সদ্যজাত শিশু যারা জন্মগ্রহণ করবার পরে ওরা যখন ডিসচার্জ করে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে একদিন দুদিন পরে অসুস্থ হয়ে পড়ছে এবং তাদেরকে হাবড়া হাসপাতাল সেখান থেকে কলকাতার বিসি রায় হাসপাতালে ট্রান্সফার করবার পরে আমাদের 3টি বাচ্চা আগে মারা গেছিলো। আজকে খবর পেলাম আরও একটি বাচ্চা মারা গেছে। এই খবরটা শোনার পরে আমাদের স্বাস্থ্য দপ্তরের সাথে সমস্ত বিস্তারিত আমরা তথ্য প্রমাণ দিই। স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিল, তারা এসে ইন্সপেকশন করেছেন। ইন্সপেকশন করবার পরে ওই নার্সিংহোমে এই মুহূর্তে সমস্ত রোগী পরিষেবা বন্ধ রাখবার জন্য নোটিশ করা হয়েছে। এই মুহূর্তে ওখানে কোনো রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না। আমরা পরবর্তী যে নির্দেশ আসবে স্বাস্থ্য দপ্তর থেকে আমরা সেটাকে মানব। এর আগে যে শিশু মারা গেছে তারপরেও নার্সিংহোমটি চলছে। এই যে শিশুটি আজ মারা গেছে, শিশুটি 24 তারিখে জন্মগ্রহণ করে এবং 4 তারিখে তাকে রেফার করা হয় মানে ভর্তি করা হয় শিশু হাসপাতালে এবং আজ মারা যায়। মৃত্যুর পরে কোনোভাবে কি 27 তারিখ থেকে কিন্তু আনঅফিসিয়ালি ওখানে সমস্ত রোগী ভর্তি বন্ধ ছিল 27 তারিখ। কিন্তু আমাদের অফিসিয়ালি সিদ্ধান্ত নিতে গেলে তারা তো ইন্সপেকশন করবেন কী কারণে হলো, কারণটাকে দেখবেন, তারপর তো সিদ্ধান্ত নেবে। হঠাৎ করে তো একটা নার্সিংহোমকে বন্ধ করে দিতে পারেন। এই সমস্ত সিদ্ধান্তটাই আমাদের স্বাস্থ্য দপ্তর নেয়, এটা আমাদের হাতে নেই। সমস্ত স্বাস্থ্য দপ্তরের থেকেই আমরা দেখছি। আজকে কারা কারা আসছিলেন এবং কী সিদ্ধান্ত নেওয়া হবে? আজকে আমাদের যে মিটিংটা ছিল সেটা আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল। হাবড়া থেকে জয়ন্ত কর্মকারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।